হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তন ব্লগার। আমার ব্লগটা এই জায়গা থেকে শুরু করছি। আমি, মা আর দিদা যাচ্ছি এখন রথের মেলায়। বাতকুল্লার যে রথের মেলা হয়, রথের মেলায় যাচ্ছি। মারা রেডি হচ্ছে, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। এখনই মারা বেরাবে। চলো রথের মেলার ওখানে যাব। আমি, মা আর দিদাটা রথের মেলায় যাচ্ছি। চলো রথের মেলায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো যাওয়া যাক। আর এই যে রাস্তা, এই রাস্তায় দিয়েই যাবো রথের মেলা। চলো রথের মেলায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো যাওয়া যাক। আর ওই যে দিদাটার বাড়ি, ওইটা। আর এদিক দিয়ে যেতে লাগবে রথের মেলা। চলো রথের মেলায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো। ফাইনালি মা আর ওই দিদাটা বেরিয়ে গেছে, মার মাসি আর মা বেরিয়ে গিয়েছে। চলো এখন যাচ্ছি বাতকুল্লা মেলায়। চলো মেলায় গিয়ে কথা বলছি, রথের মেলায় গিয়ে। চলো যাওয়া যাক। আর এদিক দিয়ে যেতে লাগবে। আর এটা রাস্তায় রথের মেলার এদিক ওইদিক, ওইটা ছিল সামনেটা, ওইদিকেই মেলা হচ্ছে। ওই বড় বাজারের ওইদিকে রথের মেলা হচ্ছে। চলো রথের মেলায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এটা মাঠ, স্কুল মাঠ। এখানে দুর্গাপূজা হয়, যেটা দুর্গাপূজার সময়। আর মারা একটা বাড়িতে দাঁড়িয়েছিল, একজন যাবে দিদাটারিকে যাবে, তার জন্য ওই বাড়িতে দাঁড়িয়ে গেল, সাথে যাবে তার জন্য। ওই যে মা আর দিদাটা বসে রয়েছে। আর এখানে অনেক গাছ রয়েছে, যে বাড়িটায় দিদারা আসছে ওই বাড়িটায় অনেক রকমের গাছ রয়েছে। এখানে কি কি গাছ রয়েছে ঠিক মতন নাম জানি না, শুধু জানি এদিকে তুলসী গাছ। আর ফাইনালি আমরা চলে আসি রথের মেলার এইদিকে। আর একটু গেলে আর এদিকে বাদামের দোকান বসছে, আর এদিকে অনেক রকমের দোকান বসছে। এখন ওই যে দেখা যাচ্ছে চূড়াটা, ওইদিকেই মেলা হচ্ছে। আর সামনে রথ রয়েছে। চলো রথের মেলার সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো যাওয়া যাক। এখানে এই ছোট ভাইটা বিক্রি করছে পান, পান, কলা আর চিনি কলা বিক্রি করছে ভাইটা। এখানে কত ছোট ভাই, এখানে চিনি কলা বিক্রি করছে এদিকে। আর এই যে রথটা, এখানে চিনি কলা দিতে লাগে ঠাকুরকে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম রয়েছে রথে, ওদের ওখানে দিতে লাগে চিনি কলা ঠাকুরকে। আর এখানে দেখো কত ছোট ছোট ভাইরা বিক্রি করছে চিনি কলা। আর ওদের জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভাইগুলোর জন্য। আর এখানে দেখো এখন চিনি কলা দিব আমরা, ওই জন্য উপরে এখন ওই দিকে যাচ্ছি। ভিড়ে ঢোকাই যাচ্ছে না, কি বলবো, এতটা ভিড়, তোমাদের কি বলবো, এতটাই ভিড় এখানে। এখন ওই দিকে যাচ্ছি, যতটা পারি ভিতরে যাচ্ছি, এতটাই ভিড়। যেদিকে ঢুকতে যাচ্ছি আর একদিকে ঠেলে দিচ্ছে, তার জন্য এখন ওই দিকে যেতে লাগবে। আর এই রথটা কেমন সাজিয়েছে তোমরা কমেন্টে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর রথটা কেমন সাজিয়েছে তোমরা কমেন্টে জানাও তাড়াতাড়ি। আর এখন আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। আর আমি ফাইনালি এখন ওইটা দিব, ওইটার উপরে আমি দিয়ে দিয়েছি। চলো ওইটা দিয়ে কথা বলছি, চিনি কলা দিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো ঠাকুরকে দিয়ে। ফাইনালি চিনি কলা দেওয়া হয়ে গেছে। আর এখানে ঘোড়াটা দেখো কতটাই সুন্দর লাগছে। আর এদিকে সুভদ্রা, বলরাম, জগন্নাথ এদিকে রয়েছে। আর তোমাদের এই ভিডিওটা, আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, ব্লগ ভিডিওটা দিতে। তোমরা কিছু মনে করো না, অনেকটাই দেরি হয়ে গেছে ব্লগ ভিডিওটা দিতে। অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ব্লগ ভিডিও আপলোড করতে। ব্যস্ত ছিলাম, কলেজের পড়াশোনা ওই নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তার জন্য। আর আমি এখন নিচ্ছি প্রসাদ। এখন প্রসাদ দেয় দুধ, দুধ আর গঙ্গা জল কি মিশিয়ে জানি না অত ঠিক মতন ওই প্রসাদটা দিচ্ছে। এখন প্রসাদটা আমি নিয়ে নিলাম, নিয়ে একটু খেলাম, খেয়ে একটু মাথায় দিতে লাগে নিয়ম, তার জন্য নেওয়া হয়ে গেছে। আর এই যে রথটা দেখো কতটাই সুন্দর লাগছে দেখতে। আর আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও।
আর এখন আমরা মেলার ভিতরে ঢুকবো, চলো মেলার ভিতরে ঢুকে তোমাদের সাথে কথা বলছি। আর এইদিকে দেখো রথ, আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওই একটা মামার যে আগের ব্লগে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নিতে এসেছিল, ওই মামাটাই সিভিক পুলিশের ডিউটি করছে এখানে দাঁড়িয়ে। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর ওই মামাটা, এখন আমি ওইদিকে যাব মামাটাকে ডাকতে, চলো মামাটাকে ডাকতে যাই, গিয়ে কথা বলছি তোমাদের সাথে। মামাটাকে ফাইনালি ডাকা হয়ে গেছে আর মামাটা একটা হাসি দিয়ে দিয়েছে। চলো এখন যাচ্ছে, এখন ওইদিকে, এখন আমরা যাচ্ছি মেলার ভিতরে, চলো মেলার ভিতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো কতটা সুন্দর লাগছে জিনিসগুলো, পুতুলগুলো দেখো কত সুন্দর পুতুলগুলো, কতটাই সুন্দর লাগছে পুতুলগুলো দেখতে। আমরা ফাইনালি পুতুলটা নিয়ে নিয়েছি, এখানে আমরা এখন ফুচকা খাবো। এখন এই ফুচকা তৈরি হবে, এখানে আমরা ফুচকা খাচ্ছি, আমি, মা, দিদাটা, ওই মামাটা ফুচকা খাবো। চলো ফুচকাটা খেয়ে কথা বলছে। আর এটা নিয়ে নিয়েছে এখান থেকে ফাইনালি, মাও নিয়ে নিয়েছে এই পুতুলটা। আর মেলার এখন ভিতরে ঢুকছি, দেখো কত বড় মেলা, এখানে এত বড় মেলা কি বলবো তোমাদের, কত বড় মেলা। আর এখন ওই দিকে যাবো, মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, চলো তারপর তোমাদের সাথে কথা বলছি, চলো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আমাদের দূর থেকে যে মন্দিরটা দেখিয়েছিলাম, এই যে জগন্নাথের মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, দেখো কত সুন্দর সাজিয়েছে। আর তোমরা জানিও কেমন হয়েছে জগন্নাথ মন্দিরটা সাজানো, জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে এক বিন্দু ভুলো না, বারবার করে তোমাদের বলছি। আর এখন প্রসাদ দিচ্ছে, মারাও প্রসাদ নিচ্ছে, মারা ভিতরে বসবে, আমি এখন ওইদিকে তোমাদের ঘুরে দেখাবো। একটু প্রণাম করে নিলাম, জগন্নাথ ঠাকুর নাই, রথে করে যাচ্ছে ওর এখন মাসির বাড়ি, মাসির বাড়ির থেকে তারপরে ওর নিজের বাড়ি আসবে, তার জন্য এখন বেরিয়ে গেছে রথ। আর এখন আমি মেলার ভিতরে ঢুকছি, আরও কত দোকান রয়েছে, আর ছোট রথগুলো টানা হচ্ছে, এদিকে ছোট ছোট ভাইরা অনেক রথ টানছে, আমি একটু টেনে নিলাম রথ, এদিকে দাঁড়িয়ে আমি টেনে নিলাম, মাও টানছে, আমিও একটু টেনে নিয়েছি। আর রথটা কেমন হয়েছে তোমরা জানিও, রথটা কতটাই সুন্দর দেখতে লাগছে, আরও ভালো লাগে সুভদ্রা বলরাম জগন্নাথকে দেখতে ভালো লাগছে, থাকবে সুভদ্রা বলরাম আর জগন্নাথকে এতটাই সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর আকাশটা দেখো এতটাই সুন্দর লাগছে দেখতে, আজকে রথযাত্রা, আকাশটাও সুন্দর লাগছে যতটা। আর আজকে কি বলবো তোমাদের, চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো যাওয়া যাক। আর রথ এদিক যে যাচ্ছে আর একটা রথ, চলো তারপরে তোমাদের সাথে কথা বলছি এই রথটা টেনে। আমি এখানে খাবার খেতে এসেছিলাম বা বাইরে বেরিয়েছিলাম আমি একাই খাবার নিতে, তখনকার দেখি কত বড় রথ যাচ্ছে, এতটা বড় রথ তোমাদের কি বলবো, প্রচুর বড় রথটা, তোমাদের ক্লোজ করে তোমাদের দেখানোর চেষ্টা করব যতটা পারি। সুভদ্রা বলরাম জগন্নাথ রয়েছে, আর সবাইকে বলছে সাইডে, আমি সাইডে যেতে, ওই জন্য আমিও সাইডে রয়েছে, এখন রথটা যাচ্ছে এদিকে টানছে, আমিও একটু টেনে নিলাম। আর কেমন লাগছে এই রথটা তোমরা কমেন্টে জানিও, কতটাই সুন্দর সাজিয়েছে এই রথটা, এতটাই সুন্দর লাগছে তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছে, ঠাকুরগুলোকে দেখতেও এতটা সুন্দর লাগছে তোমাদের কি বলবো। এখন আমি এই দিকে একটা দোকানে যাব, তার জন্য চলো তারপরে তোমাদের সাথে কথা বলছি দোকানে গিয়ে, চলো। আমি পিৎজা একটা নিচ্ছি, বার্গার একটা নিচ্ছি, চিকেন কি একটা চিকেন ডামস কি বলে, এই দুটা খাবার নিচ্ছি এখন এই দোকান থেকে, এই এই রেস্টুরেন্ট থেকে নিচ্ছি, আর তোমাদের লোকেশন দিয়ে দেবো। আর ফাইনালি নেওয়া হয়ে গেছে আমার জন্য আর মামাটার জন্য চিকেন ডামস, তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর আজকেই চলে যেতে লাগবে, কলেজ থেকে মেসেজ করছিল
কি অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম কি ফিল আপ আছে, ওর জন্যই ভাবছি কয়েকদিন থাকবো, ওই জন্য আর থাকা হলো না, তার জন্য আজকেই চলে যেতে লাগবে। ওই জন্য বাবা একটু পরে আসবে নিতে। বাবা উঠে গিয়েছে ট্রেনে, ওই জন্য একটু পরেই বাবা আসবে, স্টেশনে দাঁড়িয়ে থাকবে, আমরা স্টেশনে যাব, তারপরে ট্রেনে করে চলে যাব। তার জন্য চলো বাড়িতে গিয়ে কথা বলছি, দিদাটার বাড়িতে গিয়ে চলো। ফাইনালি আমি এখানে দিদাটার এখানে ঢুকে গিয়েছি, একটু পরেই বেরিয়ে যেতে। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি, বাতকুল্লা স্টেশনে। আর বাতকুল্লা স্টেশন তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে এক বিন্দু ভুলো না। বারবার করে তোমাদের বলছি, নতুন ব্লগ আসবে আবার তোমাদের সামনে, তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে এক বিন্দু ভুলো না। আর আমি এখন এখানে রয়েছি বাতকুল্লা স্টেশনে, বাবাকে খুঁজছি। আর ওই যে বাবা ওখানে রয়েছে, আর ওদিক থেকেই আসবে কৃষ্ণনগরের ট্রেন, রানাঘাটে, যেটা কৃষ্ণনগর না, রানাঘাটের ট্রেন দেরি আছে। তোমার 10টা 30-এ আসবে ট্রেন, অনেকটাই দেরি। ওর জন্য একটা ট্রেন চলে গিয়েছে লালগোলা, তার জন্যই বাবা বলে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য বাবাও চলে আসছে। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আর আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও বেশি করে। আর আমি এখন ওই দিকে যাচ্ছি বসতে, আর ভাল লাগছে না। ফাইনালি ট্রেনটাও চলে এসেছিল, আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম। আজকে আর ভাল লাগছিল না, কি করব, ওই জন্য জামা কাপড় ছেড়ে ঘুমিয়ে পড়েছিলাম। কি বলবো তোমাদের, ওর জন্য সকালে ভিডিও দিলাম। আজকের মতন টাটা, বাই বাই। নেক্সট মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে এক বিন্দু ভুলো না। টাটা, বাই বাই।